সংসারের হাল ধরতে ভ্যানের স্টিয়ারিং ধরল গ্র্যাজুয়েট যুবক। কাজ যেমনই হোক, কাজে লজ্জা নেই, তাই সংসারের হাল ধরতে সংসার নামে গাড়িটি চালাতে ভ্যানের স্টিয়ারিং ধরল গ্র্যাজুয়েট পাস শুভঙ্কর বিশ্বাস। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। হাবড়া বিধানসভার কুমড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়ার বাসিন্দা শুভঙ্কর। বাবা মা ছাড়াও রয়েছেন তার 3 ভাই। ছোট থেকেই দেখে আসছেন বাবা ভ্যান চালিয়ে উপার্জন করে সংসার চালাচ্ছেন, তাই বাবার কষ্ট তিনি আর সহ্য করতে পারছেন না। মাধ্যমিক পাশ করার পর থেকেই সে বাবার কষ্ট কিছুটা দূর করার জন্য ভ্যান চালাতে নেমে পড়ে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভ্যান চালাচ্ছি একটা কারণেই, আমার বাবারকে হেল্প করার জন্য আমি ভ্যান চালাচ্ছি। বাবা সংসার একা চালিয়ে পারে না, ওর জন্যই আমি ভ্যান চালাই। কতদিন ধরে ভ্যান চালাচ্ছ তুমি? আমি চালাচ্ছি 7-8 বছর ধরে ভ্যান চালাচ্ছি। ভ্যানের কি টানো মূলত, যাচ্ছি না মাল? না, মাল টানি, গাছ, কখনো মাছ, কখনো বালি সিমেন্ট, কখনো সবজি, এই টানি, এছাড়া আর কিছুই টানি না। ভ্যান চালানোর পেশাটাই কেন বেছে নেই? এই ভ্যানটা অ্যাকচুয়ালি আমার বাবা কিনেছিল বাবা চালানোর জন্য, কিন্তু বাবা চালাতে পারে না। এত টাকা দিয়ে ভ্যানটা কিনেছি, ওর জন্য বাধ্যতামূলক আমার চালাতে হয়। আর বাবা একা সংসার চালিয়েও পারে না, যে কারণে সংসারের হালটা আমিই ধরেছি। চাকরি বাকরির চেষ্টা করেছিলে? চাকরি বাকরির চেষ্টা করেছিলাম, তখন লকডাউনের সময় ছিল, করোনার সময় ছিল, তখন ফর্ম ফিল আপ করেছিলাম, সেই ফর্মগুলো ক্যান্সেল হয়ে গেছে। এখন আবার নতুন করে আবার চেষ্টা করছি। মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায় নিজাতে খেতে পারতাম না। বাবা বলতো খোকা, যখন আমি থাকবো না। ভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গেছেন। তিনি 2022 সালে গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে পাশ করে গ্র্যাজুয়েট হন। এখনও প্রত্যেক দিন নিয়ম করেই সাথে ভ্যান নিয়ে বেরিয়ে যান তিনি। বাবার কষ্ট দূর করার জন্য সকাল বিকেল কাজ করেন। সরকারি চাকরির চেষ্টা তিনি ছাড়েননি, তাই এখনও পড়াশোনা করেন এবং চাকরির চেষ্টা করে যাচ্ছেন। সামাজিক লজ্জা দূর করেই তিনি ভ্যান চালাচ্ছেন, কারণ সংসার চালাতে হবে তাকে। বাবার এত কষ্ট তিনি মেনে নিতে পারছেন না। ছেলের কাজে খুশি মা, তাই ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে চোখে জল ভরে যায়। এমন ছেলেকে গর্ভে ধরতে পেরে তিনি খুশি। অনেকটাই গর্বিত। হ্যাঁ, খুবই খারাপ লাগে। খারাপ শুধু একটু লাগে কি, খুবই খারাপ লাগে যে পড়াশোনা করছে, একটা চাকরি বাকরি হবে, তাছাড়া ভ্যান চালাচ্ছে। আমার তো খুবই কষ্টকর না। ভ্যান চালাতে হচ্ছে সংসারের কারোর জন্য, সংসারে হাল ধরার জন্য। তা অনেক দিন, 6-7 বছর। আমার ওই ছেলে 12 ক্লাস যখন পরীক্ষা দিতে যায়, তখন ওই ভ্যান চালায় সব ছাত্রদের নিয়ে তারপর পরীক্ষা দিতে গেছিলো। আমি বারণ করেছিলাম যে বাবা এইটুক পারবো আমরা, তাও ও শুনি না। আমার থাক, কী হয়েছে তাতে, একটা কর্ম তো। যদি ঠাকুর সহকারে থাকে, 10 জনের আশীর্বাদ থাকে, আমি ভালো জায়গায় যেতে পারবো আস্তে আস্তে। এখন চাইছি ছেলেটা একটু ভালো কিছু পাক, ভালো জায়গা দাঁড়াক। যে আজকে দেখা যাচ্ছে কত টিভিতে দেখছি, কত ছেলে আমার ছেলেদের মতোই তারা কত আন্দোলন করছে যে চাকরির জন্য। আমার ছেলেরাও সেরকম চেষ্টা করছে, এখন কি হবে সেটা তো। কি আবেদন সরকারের কাছে? আবেদন যাতে আমার ছেলে কি আরেকজনের ছেলে আর অন্য ছেলেদেরও সবাই জানে, যাতে এইভাবে গরিব মানুষের ছেলে যারা পড়াশুনো করে মানুষ হয়েছে তাদের যে চাকরি হয় এবং তারা তাদের সংসারটা ভালোভাবে যোগ্যরা চাকরি পাক। হ্যাঁ হ্যাঁ, কি আবেদন? আবেদন যাতে আমাদের ছেলেরা চাকরি পাক এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারি, এই জন্যই আবেদন। ছেলে ভ্যান চালায়, কোনো মনে কষ্ট লাগে পড়াশোনা এতটা করে? কষ্ট লাগে না, আমার ছেলে আমার সামনে ভ্যান চালায়, আমিও ভ্যান চালাই। আর আমার ইচ্ছে ছিল আমার ছেলেদের কোনোদিনও ভ্যান চালাতে দেবো না। আজকে আমার অভাবের জন্য তাদেরও সেই কাজটা করতে হচ্ছে, এর জন্য তো কষ্ট স্বাভাবিক লাগে।
মা শারীরিকভাবে অসুস্থ, বাবার এত কষ্ট ছেলে সহ্য করতে না পেরে আজ গ্র্যাজুয়েট হয়েও ভ্যান চালাচ্ছে শুভঙ্কর। পাশাপাশি সরকারি চাকরিরও চেষ্টা চালিয়ে যাচ্ছে সে, জানালেন মা। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।